من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم محبت الشهد شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله তোমার দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। বালাগাল উলা আর সাউন্ড একটু ক্লিয়ার করেন আর কানের দিকে দেন, মাইকটা কানের দিকে দেন, হুজুর এসে রাখ করবেন। আরে কোন একজন একজন পরপুর আসে তো উপরে দেন এটা নিচে দেন। আচ্ছা আপনারা কি ঘুমাইছিলেন এতক্ষণ? একজন পরপুর আসে, সপ্তাহে একসাথে আসে না, সপ্তাহে একসাথে আসে না। এত এত দেরি করলে তো মাহফিল তো ভালো এমনি সময় কম, আমার মাত্র 20-25 মিনিট সময়। এই সাইডে লাগাই দিলে সেটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ মুসতাস মুহতারাম ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা, এটা কি থানা? বুড়িচং থানার অধীনে পশ্চিম সিংহ রহমত ভুইয়া স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে এ বিশাল তাফসীর কোরআন মাহফিল, আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি অত্র অঞ্চলের শ্রোতা ভাজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুইয়া, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের ব্যবস্থাপনায় আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া, আল্লাহ তার গোলামকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে হাজী মঞ্জু, হাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ ইস্কেন্দার আলী ভুইয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, আরও আছেন আপনাদের এই অঞ্চলের অভিভাবক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালার একজন বীর শহীদ অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ মুবারক হুসাইন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে যিনি আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং কুমিল্লা, অত্যন্ত ভালোবাসার মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এটিএম মিজানুর রহমান, আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে ইসলাম এবং কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ
আলোচনা রেখেছেন মাওলানা আল আমিন মাদানী, মাওলানা শিহাবুদ্দিন জোহরি, মাওলানা শাহজাহান সাইদি, মাওলানা আব্দুল হান্নান কাশিমি, মাওলানা আবু ইউসুফ, এবং আমার আগে আলোচনা রাখলেন প্রিন্সিপাল আড়াইবাড়ি কামিল মাদ্রাসা অন্যতম একজন আলোচক, মানুষ গড়ার কারিগর মাওলানা মুফতি আমিনুল ইসলাম। আল্লাহ তার এই গোলামগুলোকে ইসলাম এবং কোরআন প্রসারের সৈনিক বানাই দিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের কুষ্টিয়ার গর্ব, কোটি কোটি যুবকদের আইডল, মাজলুম জননেতা হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি আওয়ামী জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে, ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে, স্বৈরা শাসক জালেম সরকারকে উৎখাত করে দিয়ে, ফিরাউনের নারীর কাছ থেকে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে আজকের এই তাফসীর মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, আর আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি বড় বিজ্ঞ কোনো ওলামা একরাম না। আজকের মাহফিলে যতগুলো পোস্টারে নাম আছে, এই সমস্ত আলেমদের জুতা টানার যোগ্যতা আমার নেই, তাফসীর করার মতনও যোগ্যতা নেই। কিছু কথা এলোমেলো বলবো, আপনারা একটু আসেন, বসেন। কারণ রাস্তায় যেভাবে দাঁড়িয়ে আছেন, মাহফিলের আগের ভাইরা কিন্তু বারেবার বলছিলেন কোরআন শুনতে হলে একটু দিল লাগে, আলাদা মন লাগে। আর যারা কোরআন শোনার পরে যাদের ভালো লাগে না, বোঝা যাচ্ছে ওরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। চিল্লায় কথা বলতে হবে। ভয় আছে? ভয় আছে? কিসের ভয়? কারণ হারামখোররা সব পালাইছে, কথা বলেন ঠিকই না? কিছু হারামখোর এখনো বাংলার জমিনে আছে, যারা বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ বাঁধাচ্ছেন। যেটা ইসকনের নাম হচ্ছে, ইসকন বাংলাদেশে খালি হিন্দু না, খালি অন্য দেশে না, বাংলাদেশের মুসলমানরা এখন ইসকনের সদস্য, কথা বলে ঠিকই না? যারা ইসকনের সদস্য, যেই মুসলমান ওটা মুসলমান না, ওটা পশু চেয়ে খারাপ হয়ে গেছে, জঘন্য, ও জাহান্নামের কীট, কথা বলেন ঠিকই না? কোন মুসলমান ইসকনের সদস্য হতে পারে না, ওটা হচ্ছে জঙ্গলের জানোয়ার। কথা বলতে হবে। খেলা হবে, কি হবে? খেলা হবে। আমরা তো খেলতেই চাই, কিন্তু প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছি। কারণ ওই দলের ভিতরে দুইজন, একজন অলি ছিল আর একজন দরবেশ ছিল। ওই হারামখোরের ভিতরে একজন অলি আর একজন দরবেশ। যিনি অলি ছিলেন উনি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ করত, ফরজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। আর একজন দরবেশ ছিলেন, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপি, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুটপাট করে, নারীদের সাথে অকাম কোকামের পরকীয়া প্রেমে আবদ্ধ হয়ে, যেগুলো যা ইসলামে হারাম সেগুলোর সাথে সব জড়িত। উনি হচ্ছেন দরবেশ বাবা। দরবেশের কাজ যদি এই হয়, অলির যদি এই কাজ হয়, তাহলে বোঝা যাচ্ছে ওই দলে সব হারামখোর আর নারীখোর আর মদখোর। চিল্লায় কথা বলতে হবে, জবান ছেড়ে কথা বলতে হবে। মুসলমান জাগতে হবে, এখনো আর বসে থাকার সময় নাই, কথা বলে ঠিক না? বাতিল মাঝে মাঝে খালি আক্রমণ করছে, এখনো বাংলার জমিনে হারামখোর আছে, কথা বলে ঠিক না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন, ওরা যেভাবে হত্যা করেছে ওদেরকেও তোমরা ওইভাবে হত্যা করো। কথা বলেন। আবু সাইদকে যেভাবে হত্যা করেছে, মুগ্ধকে যেভাবে হত্যা করেছে, 5 জন জামাত ইসলামের নেতাকে ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে, ওদেরকে ওইভাবে হত্যা করা লাগবে। কথা বলে ঠিক না? এই বাংলার জমিন থেকে ভারতের দালাল যেন একটা পালাতে না পারে, এই কুমিল্লার মাটি থেকে একটা হারামখোর যেন পালাতে না পারে।
আমি বিএমপি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা শুনতে পারছি, দেখতে পারছি, এই হারামখোররা আপনারা খালি বুঝতেছেন, আপনাদের এই কুমিল্লার বড় হারামখোরকে আপনারা পাচার করেছেন, আমরা সব শুনতে পেরেছি। কথা বলে ঠিক না? এই হারামখোরদের যারা পাচার করবে ওরা হচ্ছে হারামখোর। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার হাসর ও নাসর হবে। কোন হারামখোরের সাথে যদি কারো সম্পর্ক থাকে ওটাও হচ্ছে হারামখোর। কথা বলে ঠিক না? কোন নারীখোরের সাথে যদি সম্পর্ক থাকে ওটাও নারীখোর। কারোর সাথে যদি মদখোরের সাথে সম্পর্ক থাকে ওটাও হচ্ছে মদখোর। কথা বলেন আমার ভাইয়েরা, এই বাংলার জমি গণতন্ত্র বলে এক গণতন্ত্র তৈরি করেছিল। তারা বলেছিল আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, কিন্তু তারা মদিনার সনদ দিয়ে দেশ চালায় নাই, সব মদির সনদ দিয়ে দেশ চালিয়েছে। কথা বলেন আমার ভাইয়েরা, আমাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা পাকিস্তানে পালাই নাই। কথা বলে ঠিক না? আর হারামখোরদের বলা হতো ভারতের দালাল, আসলে তারা যে দালাল তারা ভারতে পালাইছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আল্লাহ যেন ওখানে তাকে শেষ করে দেয়। দোয়া করে দেন যেন এই দিল্লির মাল যেন আর বাংলাদেশে না আসে। আমার ভাইয়েরা, এটা বাংলাদেশের জন্য একটা কি, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে হত্যা করছে, চিন্তা করুন। এই জন্য আমরা সবাই এক হতে চাই। সবাই বলেন আমরা সবাই, বিএনপি জামাত বলেন অন্য দল ইসলামী দল যত আছে, আমরা এক হয়ে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে চাই। সবাই রাজি আছেন কি? জোরে বলেন। ওই হারামখোর ৫৬,০০০ বর্গ মাইলে যেন ওই হারামখোর একটা কোনো মাটি চিনচি মাটিতে যেন জায়গা না হয়। আল্লাহর নবী বলেন যে তোমরা পৃথিবীতে, আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে, এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, একমাত্র এই জমিনে তোমরা গোলামি করবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে। কিন্তু তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন। মুফতি আমির হামজাকে গত বছরে আমার আলামিন ভাইয়ের মাহফিলে উঠতে দেওয়া হয় নাই। ওই বড় হারামখোর তিনি নাকি বলে নিষেধ করেছে। কথাটি বুঝতে পারছেন? আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়া কঠিন। আমার ভাইরা, ওরা মনে করেছিল বাপের সম্পদ, এই দেশটা তাদের বাপ দাদার সম্পদ। আল্লাহ বলছেন না, জমিন আমার, আসমান আমার, আইন চলবে কার? ধরে বলতে হবে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আজ যদি হারামখোররা থাকতো এই মাহফিলের অনুমতি আমার মনে হয় সম্ভব ছিল না। কথা বলেন। এটা ফিরাউনের সিস্টেম চালু করেছিল। ফিরাউন ওই জামানায় আলেমদেরকে, জ্ঞানীদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল, অসংখ্য জ্ঞানীদেরকে হত্যা করেছে। আর সেই কায়দায় ফিরাউনের নানিও এদেশের আলেমদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগে। আগে যারা ২০২৪ সালে ৫ আগস্টে যে থানার ওসি গুলো ছিল এগুলো সব হারামখোর। কথা বলো। থানার ওসি গুলো, এসপি গুলো সব হারামখোর। ৬০% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। কথা বলেন। ৬০% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে, আর এই ৬০%, ৪০% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে, আর ৬০% পুলিশ ছিল ওই ফিরাউনের নারীর পক্ষে। তাকে প্রভু হিসাবে গ্রহণ করেছিল, মানুষকে হত্যা করেছে। এই কুমিল্লার মাটিতে নারী পুরুষকে হত্যা করা হয়েছে অনেকগুলো। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই কুমিল্লার মাটি যদি এখন ওই হারামখোরদের সাথে আপনারা মেশেন, তাহলে এই মানুষের সাথে বেঈমান মির্জাফর হবেন। কথা বলে ঠিক না? একটা মানুষ যেন সামনা পাও, কারণ ওই জালেমের বাংলার জমি আর কোনো মাটি হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ যখন জালেমকে পছন্দ করে না, আমরাও জালেমকে পছন্দ করব না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই পৃথিবীতে কোরআন নাজিল করেছি, এই পৃথিবীতে কোরআন নাজিল করলাম, গোটা পৃথিবীতে কোরআন নাজিল করেছি। কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ওগো নবী, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আবার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুমিল্লাবাসী কান দিয়ে শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করলেন। আর এটা সেই মাদ্রাসা, এটা ভুইয়াড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসা আমার ভাইয়েরা, নবীর ঘর আর আল্লাহর ঘর মসজিদ, দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগের আজকের এই মাহফিল। নবী বলেন আলিম হতে পারো না, আলিমের বাবা হও।
আলেম হতে পারো না, আলেমের দাদা হও। আলেম হতে পারো না, আলেমের শ্বশুর হও। হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো না, হাফেজের দাদা হও, শ্বশুর হও, নানা হও। কপাল খুলে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, ও নবী, যারা আমার দিন মেনেছে আর আমার কোরআন মেনে নিয়েছে, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, এটা একটা মাদ্রাসা। একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে। কপাল খুলে দিবেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, পৃথিবীতে রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। তার ভিতরে শ্রেষ্ঠ সাদাকাত হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ আমার ভাইয়েরা নেককার একটা সন্তান। এই পৃথিবীতে যারা নেককার সন্তান, তার জন্য আমার আল্লাহর আরশ পর্যন্ত খুলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নেককার সন্তান পৃথিবীতে এমন সন্তান রেখে গেছে, যেই সন্তানের কারণে বাবার মুখে প্রসাব করছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি হয়েছে, 4,000 কোটি টাকা ব্যয় করেছে। কত হাজার কোটি? আচ্ছা, এই মানুষ তিনি কেমন ছিলেন? আমরা তো ইতিহাস পড়েছি, আমরা তো চোখে দেখি না। এই জন্য আমরা বলি, সে মানুষটি দেশের জন্য যাই কিছু করছে, আমরা তার জন্য আমাদের ভালোবাসা ছিল। কিন্তু তার মেয়েটি যা কাজ করেছে, দেশে মূর্তি তৈরি করে আমার ভাইয়ের আল্লাহর কসম, এই পৃথিবীতে শিরক চালু করেছে। কথা বলে ঠিক কিনা? আর শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। সম্মানিত ভাইরা, আমার সময় নেই, কারণ আমার সময় খুব, হুজুর চলে আসবে অল্প সময়। এটা রাসূলের ঘর, মাদ্রাসা। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। কপাল খুলে দেবেন কে? আমার ভাইরা, প্রতি বছরই দেখতে পাচ্ছি হাফেজ ছাত্র বাংলাদেশ সারা বিশ্বকে পিছনে ফেলে আমার দেশের সারা সন্তানগুলো কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। কথা বলেন আমার ভাই। আলেমদেরকে দেশের সম্মান ভালোবাসা দিতে পারে না, কারণ জালেমের কারাগারে এই বাংলাদেশটি বন্দী ছিল, আয়না ঘরে গোটা বাংলাদেশ। জালেম আরেকটি মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম চালু ছিল। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, তারপর এমপি, মন্ত্রী, হারামখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, এইসব খোরের কাছে যাওয়া লাগতো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনাদের এই যে লাকসামের পাশে একজন চেয়ারম্যান ছিল, ও বাটপার, হারামখোর তো আগেই পালাইছে। কি পালাইছে না? হ্যাঁ, ওকে জিন্দা কবর দেওয়া ফরজ, কারণ এইসব হারামখোররা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কথা বলে ঠিক কিনা? আর বেশি ক্ষতি করেছে উলামা লীগ। কারা? উলামা লীগ। এটা হাসছে পাকা হারামখোর, একের টাটকা হারামখোর। এটা সরকারের পাঁচটা গোলাম। আপনি একজন আলেম হয়ে কিভাবে সরকারের পা চাটলেন? ইকামতের দিন কায়েমের সবচেয়ে বেশি নষ্ট করেছে এই উলামা লীগ। তার ভিতরে ছিল ফরিদউদ্দিন মাসুদ, মুফতি ফয়জুল্লাহ আর কাফের উদ্দিন সরকার। কি কফিল উদ্দিন ভুললে ভুল হবে, কাফের উদ্দিন সরকার। এগুলো সরকারের পাঁচটা গোলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। নবী আমার একটু উচ্চ জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বললেন, আমি সাধারণ ক্ষমা করে দিলাম মক্কাবাসী। কাফেররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সাধারণ ছোট ছোট কাফেররা লাফালাফি শুরু করলো, আর বড় বড় কাফেররা পালাবা শুরু হয়ে গেল। কারণ বড় বড় কাফের জানেন, আমরা যা মুহাম্মদের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছি, আমাদের কোনো ক্ষমা হবে না, মাফ হবে না। কিন্তু নবী আমার সাধারণ ক্ষমা করলেন। ছোট ছোট কাফেররা আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে আছে, বিশ্বনবী সাধারণ ক্ষমা করলেন, কাফেরদের ভিতরে শুরু হয়ে গেল আবু জেহেলের সন্তান, আবু সুফিয়ানের সন্তানেরা, তারা বিদেশ পালানো শুরু হয়ে গেল। তার ভিতরে সবচেয়ে একজন নিকৃষ্ট ছিল ইবনে কিতাল। এই মানুষটা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে। আমার নবী যেখানে কোরআন প্রচার করতে যেতেন, ভালো কাজ করতেন, ওই জায়গায় ইবনে কিতাল সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে যে সেখানে কনসার্ট তৈরি করত, যাতে মানুষগুলো কনভার্ট হয়ে ওই খারাপ কাজে লিপ্ত হবে, মুহাম্মদের কোরআন শুনবে না। এটাই তার টার্গেট ছিল, এটাই মিশন ছিল। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইবনে কিতাল। আল্লাহর নবী মাঝে মাঝে ইবনে কিতালের জন্য বদদুয়া মুখ দিয়ে বাইর হয়ে যেত। আমার ভাইয়েরা, সেই ইবনে কিতাল যখন শুনলেন
আল্লাহর নবী সাধারণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু রাসূল টান দিয়েছেন কিছু লোকের কোনো ক্ষমা হবে না। এই শব্দ শোনার পরে ইবনে কিতালের লাফালাফি শুরু হয়ে গেল। ইবনে কিতাল জানে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কষ্ট দিয়েছি, আমার কোনো ক্ষমা হবে না, কোনো মাফ হবে না। সেই চিন্তা করলেন, তাড়াতাড়ি কাবা শরীফের ভিতরে চলে গেলেন। কাবার গিলাফটা ধরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবীর এই ঘোষণা দেওয়ার পরে সাহাবারে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু মানুষের ক্ষমা করবেন না? কোথাও আছে 12 জন, কোথাও আছে 14 জন, কোথাও রাত আছে 16 জন, কোথাও আছে 9 জন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ওই জামানায় যদি 12 জনকে ক্ষমা না করেন, আমার সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ নবী ওই জামানায় যদি 12 জন ক্ষমা না করে, ও কুমিল্লাবাসী, এই জামানায় কোন 24 জনের ক্ষমা হবে না। জোরে বলেন কথা ঠিক না? ওদের জিন্দা কবর দিতে হবে, কারণ ওইভাবে মানুষকে হত্যা করেছে। আল্লাহ কিসাস দিয়েছেন, কোরআন শরীফের ভিতরে হাদিসে নাই, কোরআন শরীফের ভিতরে রহিত হয় নাই। ওরা যেভাবে হত্যা করেছে তোমরা ওদেরকে হত্যা করো। আমার ভাইয়েরা, ইবনে কিতাল কাবার গিলাফ ধরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবারা বললেন, ওগো নবী, ইবনে কিতাল কাবার গিলাফ ধরে হাওমাও করে কাঁদতেছে, কি করতে পারি? আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল আমাকে এত কষ্ট দিয়েছে, আমি সইতে পারি নাই। ইবনে কিতাল কাবার গিলাফ তো দূরে থাক, কাবা শরীফের ভিতরে যদি সিজদায় পড়ে থাকে, ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, বর্তমান জালেম হারামখোরেরা এই বাংলাদেশের মানুষকে হত্যার রাজনীতি করেছিল, কথা বলে ঠিক না? 57 জন সেনা রক্ত খেয়েছে, হাজার হাজার হেফাজতের রক্ত খেয়েছে, আল্লামা সাইদির রক্ত খেয়েছে, এদেশের হাজার হাজার তরুণ ছাত্রদের রক্ত খেয়েছে, মানুষকে গুম খুন করেছে, হত্যা করেছে। তারপর ওদের রক্তের পিপাসা যায় নাই, বলেছে প্রয়োজন হলে ফায়ার দিতে থাকো, ক্ষমতা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, না না না, এটা সম্ভব না। আমার বান্দাকে হত্যা করে ক্ষমতায় থাকবে ভারতের দালালেরা, আমার আল্লাহ সেটা পছন্দ করে না। ও কুমিল্লাবাসী, এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক সেটাই বললেন, মান আমানা বিল্লাহ। ওগো নবী, যারা ঈমান আনবে এই পৃথিবীতে, মুমিনুস সালিহাত, এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক বলে, ও নবী, যারা ঈমান আনবে আর পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে, পরকালকে বিশ্বাস করে নেবে, ওদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আজ বাংলার জমিনে ইসলামী আন্দোলন যারা করতে, যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আমার ভাইয়েরা, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলে, ও নবী, মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জিকির করুন লা ইলাহা। ভাই, রাস্তায় জাম না করে ভিতরে বসে পড়েন, আর চেপে চেপে বসেন ভাই, প্লিজ। এখন কিছু লোক আসা শুরু হচ্ছে, মেহমান চলে আসবে, একটু চেপে বসেন ভাই। বারবার বলতে পারবো না, হুজুর কিন্তু বলবে না, এই জন্য একটু চেপে বসেন, গরম তো নাই। আর রাস্তায় যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্বশীল আছে, আপনারা নামাই দেন। আর যদি আপনারা রাস্তা থেকে না নামেন, তাহলে চলে যেতে পারেন, কারণ আপনাদের শোনার ওই কনফিডেন্স নাই, আমরা বুঝতে পারছি। আর যদি মনে চায় কোরআন শুনতে হলে সামিয়ানার নিচে আসতে হবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হলে সে একজন ইমানদার মুমিন বলে দাবি করতে পারে না। এই জন্য আপনারা প্লিজ ভিতরে আসেন, আর একটু জিকির করুন লা ইলাহা। জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমার পাশে বসে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে
শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ধরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, নেতার কবরে কর্মী যাবে না, কর্মীর কবরে নেতা যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। আপনার কবরে যাবে আপনার আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লাবাসী কান দিয়ে শুনে, এটা একটা মাদ্রাসা। আপনার সন্তানকে হাফেজ বানানো, আলেম বানান, কপাল খুলে দিবেন। চিল্লায় বলেন কে? জোরে বলেন কে? একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? সময় নেই বাদান, না হলে আর একটু বেশি কথা বলতাম। সামনে ধামতি কামিল মাদ্রাসার পাশে মাহফিল আছে, ওই দিনকে একটু আগে যাবেন মাদাম। সম্মানিত ভাইয়ের আমার, হাফেজ একজন সম্মান, একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি, উঁচা উঁচা বাড়িগুলো সব হাফেজ এবং আলেমদের বরাদ্দ হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার এই 10 তলা 20 তলা ফ্ল্যাট থেকে মাথা ঘুরে যায়, আর আল্লাহর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি হাফেজদের জন্য, আলেমদের জন্য বরাদ্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও কুমিল্লার ভাইদেরকে বলি, এই পৃথিবীতে কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মা নিয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। সেই স্ত্রীর জন্য আপনি দুনিয়া বাংলাদেশ ছেড়ে বিদেশ পাড়ি দিচ্ছেন, স্ত্রীর মুখে খুশি করার জন্য, স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য। সেই স্ত্রী আপনি যদি মারা যান, স্ত্রী তাড়াতাড়ি প্রতিবেশীকে ডেকে বলবে, কই তোমরা কই, আমার স্বামী মারা গেছে, তাড়াতাড়ি গরম পানি করো, নিম পাতা আনো। ছেলে বলবে কাফনের কাপড় নিয়ে আসো, বাঁশ বাগানে তাড়াতাড়ি বাঁশ কাটো, তাড়াতাড়ি কবর কাটো, তাড়াতাড়ি জানাজা দাও। 1 দিন 2 দিন, তার বেশি রাখবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এটাই পৃথিবীর নিয়ম রে বাজান, এটাই পৃথিবীর নিয়ম। বাবা চলে গেছে ওই অন্ধকার গহীন কবরে, আপনি জান নাই কয়দিন বাবার কবরের পাশে একটু দোয়া করেছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন মা কবরে ঘুমিয়ে আছে। কয়েকদিন মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন রহমান পড়লেন। এটাই তো আমরা সন্তান, নেককার সন্তান হতে পারি নাই রে বাজান। আমার সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা সদকা হিসেবে জারি রেখে দেবে। আপনি মসজিদ তৈরি করেছেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার বাবা মা দাদা দাদি কবরে বসে বসে সওয়াব পাবেন। আপনি মাদ্রাসা তৈরি করলেন, আপনার মা কবরে ঘুমিয়ে আছে, আপনার মা কবরে বসে বসে সওয়াব পাবে, আপনিও পাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এমন কোন সন্তান আমি পাবো না। আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি, মুসাফির। এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরেছি রে বাজান, দোয়া মিস্টেক হবে না। রাসূল বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ভাইয়েরা গুনাহগার হতে পারে, এমন আল্লাহর কোন গোলাম এই ময়দানে আমি পাবো কি? মঞ্চের সামনে বাজান রে, এই মাদ্রাসা মসজিদের জন্য এমন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, হুজুর আমি 50,000 টাকা এই মসজিদ মাদ্রাসায় দিয়ে দেব, এই মাহফিল জন্য অনেক খরচ বাজান, এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন, একটু দ্রুত নেককার সন্তান হিসেবে দুনিয়ায় টাকা পয়সা কবরে যাবে না। সালমান রহমান এই হারামখোর এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে, কিন্তু কারাগারে 1 টাকাও যায় নাই, ওর টাকা ওকে বাঁচাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল হাজার 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 কোটি টাকার মালিক, চলে গেছে 3 টাকা ফোনের কাপড় নিয়ে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। ছেলে মেয়ে এনজয় করছে, আনন্দ করছে, খাচ্ছে, বাবার কোনো দোয়া নাই। ও কুমিল্লাবাসী, কার জন্য অট্টালিকা, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য ব্যাংক ব্যালেন্স? দুনিয়ায় কেউ কারোর আপন হবে না, আপনার আপন হবে আপনার আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। এমন একজন আল্লাহর গোলাম দেখতে চাই
হুজুর আমি 50,000 টাকা এই মসজিদ মাদ্রাসায় দিয়ে দেব। কে থাকতে পারেন ভাই? সময় নষ্ট করব না, যদি পারেন আল্লাহর জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, পিতামাতার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য 50,000 টাকা বাজান। একটু দ্রুত করেন, আমি সময় নষ্ট করব না, মেহমান চলে আসবে বাজান। হুজুর 50 পারলাম না, হুজুর 40 দেব, হুজুর 30 দিয়ে দেব, হুজুর 20 দিয়ে দেব। জুলুম করব না, কুমিল্লাবাসী জুলুম করব না। আমি জানি এই ময়দানে 50 না, লাখ লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতার আমার আল্লাহ এই এলাকার মানুষদের দিয়েছে। কথা বলেন ঠিক না?